এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। রাজ্য পুলিশে ফের রদবদল করা হলো, কম্পালসারি ওয়েটিং এ বেশ কয়েকজন আইপিএস। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। অর্পিতা হাজরা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। অর্পিতা, দেখো, তোমাকে জানিয়ে রাখি, মোট 18 জন আইপিএস এর এই রদবদল, এবং সেক্ষেত্রে পুলিশ সূত্র থেকে খবর যেরকমটা, যে অজয় মুকুন্দ রানাডে, যিনি কিনা এডিজি আইজিপি ট্রেনিং তিনি ছিলেন, তিনি এডিজি আইজিপি ট্রেনিং এবং তার সঙ্গে WBSC-DCL এর সিকিউরিটি ভিজিলেন্সের তিনি অ্যাডভাইজার হিসাবে তিনি থাকতেন, এবং অজয় কুমার নন্দ, যিনি কিনা সিপি ব্যারাকপুর ছিলেন, তিনি হলেন এডিজি CIF, এবং দেবেন্দ্র প্রতাপ সিং, যিনি কিনা সিপি শিলিগুড়ি যিনি ছিলেন, তিনি এবার হলেন অ্যাডিশনাল সিপি কলকাতা। অমিত কুমার সিং SP আলিপুরদুয়ার, তিনি হলেন OCW, এবং তারই সঙ্গে বিশ্বজিৎ ঘোষ, যিনি কিনা SP কৃষ্ণনগর যিনি ছিলেন, কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টে, তিনি তাকে পাঠানো হলো DC কমব্যাট ফোর্স ব্যাটালিয়ন কলকাতা পুলিশে, এবং তার সঙ্গে তথাগত বসু, তিনি হলেন SSCID, এবং অমিতাভ মাইতি, তাকে পাঠানো হয়েছে DC হেডকোয়ার্টার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে। এরকমই মোট 18 জন আইপিএস এর বদলি হয়েছে, এবং তার মধ্যে বেশ কিছু জন কম্পালসারি ওয়েটিং এর কয়েকজন রয়েছে, এবং সেক্ষেত্রে SP পূর্ব মেদিনীপুর। একদমই তাই। আপাতত তোমায় ধন্যবাদ জানাবো। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অর্পিতার সঙ্গে। একই সঙ্গে শুধুমাত্র যে রাজ্য পুলিশের রদবদল হয়েছে তা নয়, দক্ষিণ 24 পরগনার জেলা শাসকও বদল করা হয়েছে। এই বিষয় নিয়ে বিস্তারিত জানাবে সোমরাজ আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে। সোমরাজ, দেখো, দক্ষিণ 24 পরগনার জেলা শাসক পদে ফিরিয়ে আনা হলো P উলগানাথন। হ্যাঁ সোমরাজ, সোমরাজের সঙ্গে সম্ভবত আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে যেই খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, শুধুমাত্র রাজ্য পুলিশে যে একাধিক রদবদল হয়েছে তা না, একই সঙ্গে দক্ষিণ 24 পরগনার জেলা শাসকও বদল করা হয়েছে। ফিরিয়ে আনা হয়েছে নতুন জেলা শাসক হিসেবে যিনি বসছেন, অর্থাৎ P উলগানাথন, তাকেই ফিরিয়ে আনা হয়েছে নতুন করে। অন্তরা আচার্য CEO KMDA পদে ফিরে গেলেন, এবং একই সঙ্গে KMDA CO পদেও ফিরে গেলেন অন্তরা আচার্য।